অসমের স্টক মার্কেটের নামে আর্থিক কেলেঙ্কারি, সাধারণ মানুষের কোটি কোটি টাকা লোপাট করে দিচ্ছে। পুলিশি তদন্তে বিলাসবহুল জীবনযাপন ও নকল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার তথ্য ফাঁস হয়ে গেল। গুয়াহাটিতে 6 জন গ্রেপ্তার হয়েছেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, দোষীদের রেহাই দেওয়া হবে না। চলুন আসেন দেখে নিই বিস্তারিত। স্টক মার্কেটের নাম করে অসমের কিছু যুবক সাধারণ মানুষের হাজার হাজার টাকা সংগ্রহ করে সেগুলোকে লোপাট করে দিচ্ছে। জনগণের টাকায় বিলাসবহুল জীবনযাপন করা, সিনেমার নায়িকাদের নিয়ে ঘোরাফেরা, এই ধরনের বহু বিষয়ে চোখ পড়েছে পুলিশের। এক ব্যক্তির এজাহারের উপর ভিত্তি করে অভিযান চালায় অসম পুলিশ। এখনো পর্যন্ত রাজ্যের অন্তত 6 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এসবের কাজে জড়িত কোনো ব্যক্তিকেই রেহাই দেওয়া হবে না। গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত ধরনের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে বহু তথ্য তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি রাহিদ আলী নামের গুয়াহাটির এক বাসিন্দা তার বন্ধু বাবলু দাসের বিরুদ্ধে মামলা করে। তার অভিযোগ, বাবলু তার নামে নকল ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে সেই অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। দিগন্ত বলেন, প্রথমে মনে হয়েছিল এটা একটা সাধারণ ঘটনা। শুধু গুয়াহাটিতে নয়, গোটা রাজ্যে তারা এভাবেই সাধারণ মানুষের নথিপত্র ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট গড়ে তুলছে এবং এর মাধ্যমে সংগ্রহ করছে কোটি কোটি টাকা। ষ্টক মাৰ্কেটত বিনিয়োগৰ নামত যিসকলে টকা পইচা লৈছে, মই সাধাৰণ ৰাইজক জনাব খোজোঁ যে এনেকুৱা কোনো ব্যৱস্থা নাই। আৰু নটাৰী পাব্লিক কৰি যি বোলে আমি ইমান % সুদ দিম, এনেকুৱা এই ধৰণৰ ঘটনা একেবাৰে প্ৰবঞ্চকৰ কাম, ফাঁকিবাজি কাম। যিসকলে ধন বিনিয়োগ কৰিছে তেওঁলোকে নতুনকৈ বিনিয়োগ কৰা বন্ধ কৰিব লাগে। এনেকুৱা কোনো ধৰণৰ ষ্টক ব্ৰকাৰ আইনমতে তেওঁলোকে এনেকৈ ষ্টক ব্ৰকিঙৰ কাম কৰিব নোৱাৰে। এইটো একেবাৰে আইন বিৰোধী কাম। আজি পুলিচে একশ্যন লৈছে, অহা কেইবাটাও দিনত আৰু একশ্যন ল'ব। মই ৰাইজক এটাই অনুৰোধ কৰিম যে ষ্টক মাৰ্কেটত কোনোবাই সোমাব খুজিলে তাত ডিমেট একাউণ্ট খুলিব লাগে, তাত এটা পূৰ্ণ ব্যৱস্থা আছে। এনেকৈ ব্ৰকাৰৰ থ্ৰুদি ষ্টক মাৰ্কেটত যোৱাৰ কোনো ৰাস্তা নাথাকে। এই গোটেই ব্যৱস্থাটো এটা ফ্ৰড আৰু এটা প্ৰবঞ্চনা। ইয়াৰ পৰা সাধাৰণ ৰাইজ আঁতৰি থাকিব লাগে, নহ'লে এনেই বহুত টকা ৰাইজৰ ওলাই যাব। চক এপ, এই গোটেই এপবিলাকৰ পৰা আমি দূৰত থাকিব লাগে। আৰু এই এপবিলাকৰ লগত যদি আমি পৰোঁ, টকা পইচা যাব, কোনোতো গেৰেণ্টি নাই যে ইয়াত আমি ঘূৰাই টকা পাম। প্ৰথম কেইদিনমান টকা ঘূৰাই দিয়ে, তাৰপিছত নিদিয়া হৈ যায়। সেইকাৰণে ইমান কষ্ট উপাৰ্জিত ধন এইবিলাকত ব্যৱহাৰ নকৰাই ভাল। চক এতিয়া পুলিচে আনুষ্ঠানিকভাৱে কেছ লৈছে। যিহেতু পুলিচে কেছ লৈছে, আজিও এৰেষ্ট হৈছে আৰু অহা কিছুমান দিনত এনেকুৱা এৰেষ্ট হৈ থাকিব আৰু আমি এই গোটেই চক্ৰটো অসমত আমি ভাঙি দিয়াৰ বাবে চেষ্টা কৰিম। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।